প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের যে তোমাদের 11 পৃষ্ঠার এখানে 4 নম্বরে যে কিছু ভাগ অঙ্ক রয়েছে এটা সলভ করছি। তো ইতিপূর্বে আগের পাঠগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। তো এটা একই ধরনের ভাগ আসলে। এখানে যে ভাজকগুলো আছে সেটা দেখা যাচ্ছে যে একের পরে শূন্য এইরকম। তো এটা ডিরেক্ট ভাগ করলেও চলে আসে, কিন্তু এখানে নিচে কিন্তু একটা সুন্দর নিয়ম দেখানো হয়েছে, যেটা তোমাদের বড় বড় অঙ্কে তোমরা দেখো ভাগ না করেই কিন্তু অ্যান্সার গুলো বের করতে পারবে। তো 4-এর 1 নাম্বার এটা প্রথমত আমি হচ্ছে যে নর্মালি ভাবে ভাগ করে দিচ্ছি যে 2412 ভাগ 10। তো ন্যাচারালি আমি দেখো এইভাবে ভাগের নিয়মে ভাগ করছি। তো 2412, তো ওরা যেমন ভাগফলটা এখানে লিখেছে আমি জাস্ট এইখানে লিখছি। তো প্রথমে এই পর্যন্ত গেলে দেখো 2 বার যায়, তাহলে 10 দুগুণে 20। এখানে ভাগশেষ থাকে হচ্ছে 4, আর উপর থেকে একটা করে অঙ্ক কাটতে হয়, এক কাটলে এটা হচ্ছে 41। তাহলে দেখো 4 বার দিলে 4 10 40। এখানে ভাগশেষ থাকে 1, তারপর আমরা যদি 2 কেটে নিই তাহলে দশককে 10। তো এই যে 2 ভাগশেষ থাকলো, অর্থাৎ ভাগফল হচ্ছে আমাদের 241, 241, আর ভাগশেষ হচ্ছে আমাদের 2, ভাগশেষ 2। তো ওকে, এখন যে বিষয়টা দেখো এই ভাগটা, এই যে নিচে দেখো বলেছে যে 10 বা 100 দিয়ে ভাগের বেলায় ভাজকে যে কয়টা শূন্য থাকে, ভাজ্যের ডান দিক থেকে তত ঘর বাদ দিয়ে অবশিষ্ট সংখ্যা ভাগফল হয়। অর্থাৎ বিষয়টা কি দেখো, এখানে আমাদের ভাজ্য ছিল 2412, আর ভাজক এটাকে বলা হয় ভাজক, ভাজকে ছিল 10। তো এই যে কথাটা বলেছে যে ভাজকে, এটা কিন্তু একের পরে শূন্য না থাকলে এই সূত্র প্রযোজ্য হবে না। হ্যাঁ, তো এই যে একের পরে দেখো একটা শূন্য রয়েছে, তো এক্ষেত্রে এই যে ভাজ্যের ডান দিক থেকে, এটা ডান অংশ বা এককের ঘর যেদিকে থাকে, এই ডান দিক থেকে এক ঘর পর, হ্যাঁ, আমরা যেমন আগের ক্লাসগুলোতে আসলে কমা বসাতাম এরকম করে, এই যে এক অঙ্ক পার করে কমা। তো এই কমাটা দেওয়ার সাথে সাথে এই পাশে যে অংশটা হলো এটা হয় ভাগফল, আর এই কমার এই পাশের অংশটা হয় ভাগশেষ। দেখো এই যে 241 ভাগফল আর 2 হচ্ছে ভাগশেষ। তো এখনকার তোমাদের বইয়ে এটাকে একটা বৃত্ত দিয়ে দেখানো হয়েছে, যেটা 12 পৃষ্ঠায় দেখো এই যে রয়েছে বৃত্ত দিয়ে। হ্যাঁ, তো আমরা কি করব যে এইখানে সরাসরি একের পরে যেহেতু একটা শূন্য আছে, তাহলে এই ডান দিক থেকে আমরা এক ঘর পর জাস্ট একটা বৃত্ত বসিয়ে দেবো। এইরকম করে একটা বৃত্ত যদি বসিয়ে দিই, আর এই পাশের অংশটা এইভাবে একটা আন্ডারলাইন করে দেওয়া হয়েছে নিচে তাক। তো এটার মাধ্যমেই কিন্তু আমরা সরাসরি বুঝে যাব যে এই যে বৃত্তওয়ালা অংশটা হচ্ছে ভাগফল, আর যেটা এই যে নিচে আন্ডারলাইন করেছি এই পাশের অংশটা এটা হচ্ছে ভাগশেষ। তো এই নিয়মে কিন্তু আমরা সমস্ত এই ভাগগুলো করতে পারবো। এখন আমরা সেইভাবে করি। আসলে এইভাবে ভাগ করলেও একই রেজাল্ট হবে, কিন্তু একের পরে শূন্য থাকলে আমরা এই নিয়মটাই শিখে নেব। 3264 ভাগ হচ্ছে 100। তো এইখানে আমরা যেটা করব, সমান সমান দিয়ে এইটা আর তুলবো না, সরাসরি লিখবো 3264। তাহলে দেখো একের পরে দুটো শূন্য আছে, তাহলে এই যে 1 2, হ্যাঁ, এই দিক থেকে দুটো অঙ্ক পার করে এই পাশের অংশটাকে বৃত্ত দেব, আর এইটা এইভাবে আন্ডারলাইন করে দেবো। তাহলে এই বৃত্তের অংশটা হবে ভাগফল, আর এই পাশে যে অংশটা ছিল যেটা 64, এটা হবে আমাদের ভাগশেষ। দেখো ভাগ না করেই পারা গেল, কিন্তু এটা তখনই সম্ভব যদি একের পরে শূন্য থাকে। এখানে যদি ধরো 200 300 থাকে তাহলে কিন্তু এই নিয়মে হবে না, তখন আমাদের ওই ডিরেক্ট ভাগ করতে হবে। আর এটাও যদি আমরা ডিরেক্ট ভাগ করি তাহলে রেজাল্ট কিন্তু একই আসবে। এরপর এখানে 3 নাম্বার যে অঙ্কটা রয়েছে সেটা ওই একই নিয়ম। দেখো কত বড় একটা ভাগ না করেই করা যায়। 63 9 7 3, এইটাকে 100 দিয়ে ভাগ করতে বলা হয়েছে। তো আমরা সরাসরি এই ভাজ্যটা তুলে নেব যে 6 3 9 7 3। তো একের পরে দুইটা শূন্য আছে ভাজকে, তাহলে এখানে 1 2 2 অঙ্ক পর আমরা এই জায়গাটায় একটা বৃত্ত দিয়ে দেব, আর এইটা একটা আন্ডারলাইন করে দেবো। তাহলে এই বৃত্তের অংশটা হচ্ছে আমাদের ভাগফল। তাহলে ভাগফল হচ্ছে 639, আর এই আন্ডারলাইন অংশটা এটা হচ্ছে আমাদের ভাগশেষ। তাহলে ভাগশেষ হচ্ছে 73। এখানে দেখো ন্যাচারালি যে ওরা ডিরেক্ট ভাগ করেছে, একই উত্তর আসছে, এই যে 639 হচ্ছে ভাগফল আর 73 হচ্ছে ভাগশেষ। এই নিয়মে কিন্তু আমরা দ্রুত গতিতে ভাগগুলো করতে পারবো।
তো এরপর আমরা আর একটু আগাবো। এখানে 12 পৃষ্ঠায় যে কিছু অঙ্ক আছে আমরা সেগুলো আসলে সলভ করবো আজকে। এই 12 পৃষ্ঠায় আছে, নিচের বক্স তিনটি লক্ষ্য করো, ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষের মধ্যে কি কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়? তো ওই যে একই বিষয় এখানে যে যখন এইটাকে 10 দিয়ে ভাগ করতে বলা হয়েছিল, হ্যাঁ, তাহলে একের পরে একটা শূন্য যেহেতু রয়েছে, তাহলে এই ডান দিক থেকে এক অঙ্ক পর এইভাবে একটা বৃত্ত অথবা বক্স করে দেওয়া হয়েছে, তাহলে এইটা হবে আমাদের ভাগফল আর এই 2 হবে ভাগশেষ। এইভাবেই সবগুলো এখানে করে দেওয়া হয়েছে। তো আমাদের ওই অঙ্কগুলোই এটা, হ্যাঁ ওই অঙ্কগুলোই। তো আমরা সম্পর্ক খুঁজে পেয়ে গেছি অলরেডি। এখন এইখানে যে ভাগ না করে ভাগফলকে বৃত্ত দিয়ে ভাগশেষের নিচে দাগ দিয়ে প্রকাশ করি। তো এখানেও আমাদের খুব সহজেই, আমি বই তোমাদের আলাদাভাবে করে দেখাই। 6-এর এক, 6-এর এক। তো এটা আছে 92,605, এটাকে 100 দিয়ে ভাগ। তাহলে আমরা এটা তুলে নেব যে 92,605। তাহলে দেখো একের পরে দুটো শূন্য আছে, তাহলে 1 2 2 অঙ্ক পার করে আমরা এইরকম একটা বৃত্ত দিয়ে দেবো আর এইটাকে আন্ডারলাইন করে দেবো। তাহলে এই বৃত্তের অংশটা হচ্ছে আমাদের ভাগফল। তাহলে ভাগফল হচ্ছে 926। আর ভাগশেষ যেটা, সেটা আসলে 0.5 লেখার দরকার নেই, সরাসরি আমরা বলে দেবো যে ভাগশেষ 5। তো এইটা যদি আমরা দেখো এইভাবে ভাগ করে নেই নর্মালি, 92,605। তো প্রথমে এইখানে দেখো 9 বার গেল, তাহলে এটা হচ্ছে 900, ভাগশেষ আসছে 26, এখান থেকে শূন্য কাটলাম, তাহলে 2 বার দিলে 200। তারপরে এইখান থেকে যদি আমরা 5 কেটে নেই তাহলে এখানে 6 বার যায়, 600। এই যে ভাগশেষটা 5, এখানে কিন্তু আমরা 0.5 লিখি না, যার কারণেই 5 চলে আসছে। এরপর 2 নম্বর, এখানে আছে 67,000। অনেক বড় বড় ভাগ কিন্তু এইভাবে আমরা করতে পারবো যদি ভাজকে একের পরে শূন্য থাকে। তাহলে ভাগ 10। তো এখানেও আমরা যেটা করব, এই 67,680, তাহলে একের পরে একটা শূন্য, তাহলে এক ঘর পর আমরা এইভাবে একটা বক্স করে বৃত্ত করে নেব আর এইটা দেবো আন্ডারলাইন। তাহলে এই বৃত্তের অংশটা হচ্ছে আমাদের ভাগফল। তাহলে ভাগফল হচ্ছে 6 7 6 8। আর ভাগশেষ 0 আসলে আসলে না লিখলেও হয়, তবে আমরা লিখে দিলাম ভাগশেষ 0। আচ্ছা, এরপরে এখানে 3 নম্বর যে অঙ্কটা রয়েছে, 72,832 ভাগ 100। তো এইখানে দেখো একের পরে দুটো শূন্য আছে, তাহলে এই 72,832, এই যে 1 2 1 2, এইটা আমরা বৃত্ত করে দিলাম আর এইটা আমরা আন্ডারলাইন করে দিলাম। তাহলে এই বৃত্তের অংশটা এটা হবে আমাদের ভাগফল, আর এই যেটা আন্ডারলাইন করা থাকলো এটা হচ্ছে আমাদের ভাগশেষ। ভাগশেষ 32। আচ্ছা, এরপর 5 নম্বরে এই একই টাইপের অঙ্ক রয়েছে। এই যে দেখো 5 নম্বরে সবগুলো অঙ্ক এরকম একের পরে শূন্য এরকম সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করতে বলা হয়েছিল। তাহলে 5-এর 1, এখানে আছে 536 ভাগ 10। তাহলে দেখো 536, এখানে একের পরে যেহেতু একটা শূন্য আছে, তাহলে এই দিক থেকে এক ঘর পর, হ্যাঁ ডান দিক থেকে এক ঘর পর আমরা এইভাবে বক্স করে দিলাম আর এইটা আন্ডারলাইন করে দিলাম। তাহলে আমাদের ভাগফল হচ্ছে 53 আর ভাগশেষ হবে 6। ভাগশেষ 6। আচ্ছা, এরপর আসো 2 নম্বর, 360 ভাগ 10। তো এখানে একের পরে যেহেতু একটা শূন্য আছে, তাহলে এখানে এক অঙ্ক পর এইভাবে আমরা বৃত্ত ভরাট করে দিয়ে এটা আন্ডারলাইন করে দিলাম। তাহলে দেখো ভাগফল, অনেকের ধারণা যে আসলে এইভাবে ভাগ করলেও হবে কি, হবে একই রেজাল্ট হবে, কিন্তু এই ধরনের ভাগগুলো এইভাবে না করলেও খুব তাড়াতাড়ি আসলে জিনিসটা রেজাল্ট পাওয়া যায় এটা। তারপর হচ্ছে 3 নম্বর, 4,970 ভাগ 100। তাহলে এখানে একের পরে দেখো দুটো শূন্য আছে, তাহলে 4 9 7 0 1 2, 2 ঘর পর আমরা এই জায়গাটায় একটা বৃত্ত করব আর এটা হচ্ছে আন্ডারলাইন করে দেবো। তাহলে আগের বইগুলোতে এখানে আমরা কমা ইউজ করতাম, তাহলে কমার এই পাশের অংশটা ভাগফল, এই পাশের অংশটা ভাগশেষ। তাহলে ভাগফল হচ্ছে 49 আর ভাগশেষ হচ্ছে 70।
এরপর আসো 4 নাম্বার। এইখানে দেখো 0.5 আসছিল, কোন অঙ্কটা, এই যে এখানে 0.5, কিন্তু সামনে শূন্যের যেহেতু দাম নেই তখন আমরা শুধু 5 লিখবো, কিন্তু শূন্যটা যদি এই পারে থাকে তাহলে অবশ্যই কিন্তু এটা 70 এইভাবে লিখতে হবে। 4 নম্বরে আছে 6400 ভাগ হচ্ছে 100। তাহলে এখানে দুটো শূন্য আছে একের পরে, তাহলে আমরা ডান দিক থেকে দুইটা অঙ্ক পর 1 2 এইভাবে বক্স করে নেব আর এটা আন্ডারলাইন করে দেবো। তাহলে ভাগফল হচ্ছে 64। আর এই ভাগশেষের ক্ষেত্রে আসলে যতগুলো শূন্যই আসুক এখানে একটা শূন্য দিতে হয়। ওকে, তারপর আসো 5 নাম্বার। এখানে আছে 57,560 আর এইখানে দেওয়া আছে ভাগ 100। ওকে, তাহলে এই 57,560 আর এখানে দুটো শূন্য আছে, তাহলে 1 2 এই দুই অঙ্ক পর এইভাবে আমরা বক্স করে এটা আন্ডারলাইন করে দেবো। তাহলে এইখান থেকে আমাদের ভাগফল আসছে 575 আর ভাগশেষ হবে 60। ভাগশেষ 60। লাস্ট অঙ্ক 6 নম্বর। 6 নম্বরে ওই একই নিয়মের অঙ্ক। এখানে আছে 92,600। হ্যাঁ, এটাকে ভাগ করতে দেওয়া হয়েছে 100 দিয়ে। তাহলে এই হচ্ছে 92,600 আর এটা একের পরে দুটো শূন্য, তাহলে এই দুই ঘর পর আমরা এইভাবে একটা বৃত্ত দিয়ে দিলাম আর এটা আন্ডারলাইন করে দিলাম। তাহলে দেখো ভাগফল হচ্ছে 926 আর ভাগশেষ হচ্ছে, দুইটা জিরো হলেও আমাদের এখানে একটাই জিরো দিতে হবে। তো এই ছিল আমাদের 5 নম্বর অঙ্ক। এরপর আমরা আজকের পার্টে আসলে আরো একটু আগাতে চাই। 6 নম্বর যে অঙ্কটা রয়েছে আমরা সেটা সলভ করার চেষ্টা করি। তো 6 নম্বরে আমরা দেখছি হ্যাঁ, একটি বিস্কুট কারখানায় 150 জন কর্মচারী কাজ করেন। 1 বছরের ব্যবসায় তাদের এত টাকা লাভ হলো। তো 1 নম্বরে চেয়েছে কারখানায় প্রতি মাসে কত টাকা লাভ হলো। তো প্রতি মাসে, আর এখানে দেখো বছর দেওয়া আছে, এই জায়গায় একটা তোমাদের ভাবনার বিষয় আছে যে আমরা জানি আমরা জানি 1 বছর সমান 12 মাস। ওকে, এবার আমরা 1 বছরের জায়গায় 12 মাস দিয়ে বলবো যে 12 মাসে লাভ হয়, 12 মাসে লাভ হয় 4,6,80,000, 46,80,000 টাকা। এটা একক দশক শতক হাজার অযুত লক্ষ, 46,80,000 টাকা। এখান থেকে প্রতি মাস, প্রতি মানে কি 1, তাহলে 1 মাসে লাভ হয়। 1 মাসে যেহেতু কম হবে ভাগ হবে, তো অনেকেই দেখো ভুল করে এত ভাগ এত লেখে, তা না, এই সবসময় ডান পাশেরটাই আমি যদি এইভাবে ভাগ দিই তাহলে এই ডান পাশেরটা সামনে থাকবে আর এইটা পরে থাকবে। আর যদি আমি এইভাবে উপর নিচ করে ভাগ দিই, ধরো 16 ভাগ 8, এটাও কিন্তু একটা ভাগ চিহ্ন, তো এইভাবে দিলে অবশ্যই ডান পাশের সংখ্যাটা উপরে থাকবে। তো আমরা উপর নিচ করে দিচ্ছি, 46,80,000 ভাগ হচ্ছে 12। তো এখন এইটা আমাদের এইখানে নিয়ে এসে ভাগ করতে হবে। তো এটা চাইলে আমরা একটু কাটাকাটিও করতে পারি, অথবা ডিরেক্ট ভাগ করে দিলেও হবে। তো এই 12 দিয়ে আমি এটাকে ভাগ করব, 46,80,000। তাহলে প্রথমে দেখো আমরা 2 ঘর নিলে 3 12 48 বড় হয়ে যায়, তাহলে 2 বার দিলাম, 12 দুগুণে 24। এইটা আমরা বিয়োগ করে যেটা পাবো, 4 আছে 6 হবে, 4 5 6 2, আর 2 আছে 4 হবে 2। এবার এইখান থেকে আমরা 8 কেটে নিলাম। তারপর আমরা রাফ করে দেখি কয়বার দেওয়া যায়। 9 বারং 108 হয়, আমরা একটা ভুল করেছি, 3 বার যেত আসলে, 3 বারং 36, সরি। তাহলে এখানে 3 বার দিলাম, তাহলে এই 46 থেকে 36 মাইনাস করলে 0 3 4 1। এরপরে আমরা এখান থেকে 8 কেটে নিলে 9 বারং 108। এখন ভাগের যে নিয়মটা দেখো, এই পাশ থেকে যদি ভাগ মিলে যায় তাহলে এখানে যতগুলো শূন্য আছে এগুলো সবগুলো ভাগফলে দিতে হয়, 1 2 3 4, 1 2 3 4। এই শূন্যগুলো আসলে এইখানে নিয়ে আসার কোনো প্রয়োজন হয় না। তো এটা আরো এইদিকে থাকবে, জাস্ট এইখানে আমরা সমান সমান দিয়ে এটা বসিয়ে দেব। 3 9 1 2 3 4,
একক, দশক, শতক, হাজার, 3,90,000 টাকা। তো এটি কিন্তু আমাদের এই 6-এর যে 1 নাম্বারটা ছিল, সেটার অ্যান্সার। আমরা একটু ক্যালকুলেটরে আসলে চেক করে নেব। 46, 80, 1, 2, 3 ভাগ হচ্ছে 12, 39, 4টা শূন্য, 39, 4টা শূন্য। ওকে। তো এখানে আরেকটা অঙ্ক আছে 2 নাম্বার, 6-এর 7-এর 2। 1 বছরের লাভের টাকাকে, অর্থাৎ এই যে 1 বছরে যে লাভটা হলো, কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবে। তো দেখো, কর্মচারী আছে 150 জন, তার মানে 150 জনকে দিল এই টাকাটা। এটা কিন্তু মাসের লাভটা দিয়ে করা যাবে না, যেহেতু এটা 1 বছরের লাভ বলা আছে, অর্থাৎ এই যে এইটা। তাহলে সেখান থেকে একজন কর্মচারী বের করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো আমি যদি এইভাবে লিখি যে 150 জন কর্মচারীকে দিল কত, ওই যে 46,80,000 টাকা। তো এইখান থেকে আমরা দেখো এখন একজন কর্মচারী, অর্থাৎ প্রত্যেকে যেহেতু চাওয়া হয়েছে, তাহলে একজন কর্মচারীকে দিল এই 46,80,000 ভাগ 150। এবার এই ভাগটা আমরা একটু এই কোণার দিকে করি, এখানে ডিরেক্ট আমরা ভাগ করে নেব 150 দিয়ে 46,80, 1, 2, 3, এই ভাগটা করবো। তো প্রথমত আমরা দেখো 3টা ঘর যদি নেই, তাহলে 3 শূন্য শূন্য, 3 বাচ্চা 15, 15 3 আর 4, 3বার যাওয়ার সুযোগ আছে। 3 শূন্য শূন্য, 3 পাঁচা 15, 5 হাতে 1, 3 অক্ষে 3 আর 4। তাহলে এটা বিয়োগ করে পাবো 8, 5 আছে 6 হবে 1, এখান থেকে আমরা একটা শূন্য কাটলাম। তো এবার একবার যাবে, 2বার দিলে আসলে 300 হয়ে যায়, একবার দিলে এটা হচ্ছে 150। তাহলে এখানে বিয়োগ করে পাবো 30, এরপরে এইখান থেকে একটা করে শূন্য কাটতে হয়। তো যখন একটা অঙ্ক এখান থেকে কেটে নেবে, মাথার উপরে এইভাবে একটা দাগ দিয়ে নেবে, তাহলে সুবিধা হবে। তো দেখো 2বার যদি দেই, তাহলে 2 শূন্য শূন্য, 5 দুগুণে 10-এর শূন্য হাতে 1, 2 অক্ষে 2 রেখে 3। তো এই পর্যন্ত যেহেতু মিলে গেল, এই বাকি যে দুটো শূন্য আছে এটা আমাদের এই ভাগফলে বসাতে হবে। তো এইখান থেকে আমরা সমান সমান দিয়ে তাহলে বলবো যে 31,200 টাকা। তো এইটা হচ্ছে কি প্রত্যেকে পাবে। এখানে আমরা একটা ফিনিশিং দিতে পারি যে প্রত্যেকে পাবে, এই হচ্ছে 31,200 টাকা। তো এটা আমরা একটু চেক করে নিই, আসলে ভিডিওতে ভুল ত্রুটি থাকলে এটা পরবর্তীতে কারেকশন করা যায় না। 1, 2, 3 ভাগ হচ্ছে 150, 31,200। হ্যাঁ, ওকে। তো এখন এইখানে যেটা দেখো সমাধানটা দেখানো হয়েছিল একটা বক্স বক্স করে। আসলে পরীক্ষায় কিন্তু এইভাবে তো আর অঙ্ক আসবে না। আমরা যদি এত টাকাকে 12 দিয়ে ভাগ করি, তো আমরা অলরেডি সেটা করেই ফেলেছি। আর 2 নম্বরে বলেছে আমরা যদি এত টাকাকে 150 দিয়ে ভাগ করি, তাহলে প্রত্যেক কর্মচারীর টাকা পাওয়া যাবে। আমরা তো আসলে সেই কাজগুলোই এখানে করেছি। সো আমাদের এইভাবে অঙ্ক করাটার প্রয়োজন হবে না। তো এই ছিল আমাদের 12 পৃষ্ঠা পুরো কমপ্লিট হয়ে গেল। পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।